এই রকম ভিডিও পেতে হলে টিএম বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে গিয়ে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার একটি কুরআনি এবং পরীক্ষিত একটি তদবির, যে তদবিরের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসার মানুষকে, সে যত দূরেই থাকুক, সে যত অভিমান করুক আপনার সাথে, যতই রাগ করুক, গুসা করুক, সে আপনার প্রেমে পাগল হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। এটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী একটি তদবির আজকে আপনাদেরকে আমি শেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। কোরআনের একটি আয়াতের একটি আমল। বন্ধুরা, এটা আমি সবাইকে ইজাজত দেব না, কারণ অনেকে এটাকে নাজায়েজ কাজে ব্যবহার করে ফেলে। তো শুধু তাদেরকে ইজাজত দেব যারা জায়েজ উদ্দেশ্যে জায়েজ কাজে ব্যবহার করবে, ভালো উদ্দেশ্যে ভালো কাজে ব্যবহার করবে, তাদেরকে আমি ইজাজত দেব। তাছাড়া আমি কাউকে ইজাজত দেব না। আর এটা যদি অবৈধ কাজে কেউ ব্যবহার করে, তার ক্ষতি হয়ে যাবে, এটা কোনো মিস নেই বন্ধুরা। কারণ হচ্ছে কোরআনের একটি আমলের যদি কোনো আমল, কোরআনের একটি আয়াতের যদি কোনো আমল করেন আপনি বন্ধুরা, সেটা যদি অবৈধ কাজে ব্যবহার করেন তাহলে আপনার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। ঠিক আছে বন্ধুরা? তো আপনি এই কাজটা কাদের জন্য করতে পারবেন? আপনার সন্তান, আপনার ছেলে, কিংবা আপনার প্রেমিক প্রেমিকা, আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে ভুলে গেছে অনেক দিন যাবৎ, একটা সময় সম্পর্ক ছিল, এখন নেই, আপনাকে ভুলে এখন অন্য কোথাও চলে গেছে, আপনার উপর রাগ করে আসে, অভিমান করে আসে, তাকে আপনি কিভাবে ফিরিয়ে আনবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলবো। তো প্রথমত অবস্থায় দিনটি হতে হবে বুধবার সন্ধ্যার পর, এশার পর অথবা ফজরের নামাজের পরে কাজটি করবেন। তো বন্ধুরা, আপনারা প্রথমত অবস্থায় 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। 3টা পেরেক লাগবে এরকম সাইজের, যেটাতে আমরা ফার্নিচারের কাঠেতে লোহা যেটাকে বলি, যেটা লোহা ওই কাঠের মধ্যে পেরেক যেটা ঢুকায়, এইটাকে বলি আমরা লোহা। তারপর হচ্ছে গিয়ে তার কথা মাথায় রেখে আপনি, তার কথা চিন্তা করে মাথায় আপনি সূরাতুল জিলজাল আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। সূরাতুল জিলজাল, এটা ভালো করে মুখস্থ করে নেবেন। এই সূরাতুল জিলজাল 3 বার পড়বেন। প্রত্যেকটা পেরেকের উপরে একবার করে পড়ে ফু দিবেন, এই পেরেকটা রেখে দিবেন। প্রত্যেকটা পেরেকের উপরে একবার করে ফু দিবেন, পড়বেন, পরে ফু দিবেন, ফু দিয়ে এক জায়গায় রেখে দিবেন। এভাবে 3টা পেরেকে সূরাতুল জিলজাল 3 বার পরে এটা ফু দিয়ে আপনি একটা জায়গায় রেখে দিবেন। রেখে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, একটা প্লাস কিংবা এই লোহাটা ধরা যায় এরকম একটা জিনিস দিয়ে আপনি লোহাটাকে ধরবেন, ধরে এটা নিয়ে আগুনের উপরে রাখবেন। কত মিনিট রাখবেন? 15 থেকে 20 মিনিট রাখবেন। রেখে আপনি এই কথা বলবেন যে, হে সূরাতুল জিলজালের মুআক্কিলগণ, আমার প্রিয় মানুষ কিংবা অমুকের পুত্র অমুক কিংবা অমুকের কন্যা অমুককে আমার নিকট অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই হাজির করো। এইরকম বলে আপনি 15 থেকে 20 মিনিট এই পেরেকটি আপনি ধরে রাখবেন আগুনের উপরে। তো এটা কতদিন পর্যন্ত করবেন? আপনি 7 দিন করবেন, কিংবা আপনি 5 দিন করবেন, কিংবা আপনি 3 দিন করবেন। যখন রেজাল্ট চলে আসবে তখন আর করা লাগবে না। যতদিন পর্যন্ত রেজাল্ট না আসে 7 দিন পর্যন্ত আপনি করবেন, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে রেজাল্ট চলে আসবে। তো আগুনের উপরে এটা ধরে রেখে আপনি এই কথাগুলো বলতে হবে যে, অমুকের পুত্র অমুক কিংবা অমুকের কন্যা অমুককে অতি শীঘ্রই আমার নিকট হাজির করো। হে সূরাতুল জিলজালের মুআক্কিলগণ, অমুকের পুত্র অমুক কিংবা অমুকের কন্যা অমুককে আমার নিকট অতি শীঘ্রই হাজির করো। তো বন্ধুরা, এই কথা বলার পর এটা আপনি রেখে দিবেন আগুনের মধ্যে। তারপর 15-20 মিনিট পরে যদি আপনার আগুনটা যদি কেউ না দেখে তাহলে আপনি এটা রেখেই দিবেন। না যদি আপনার দেখার সম্ভাবনা থাকে তাহলে আপনি এই পেরেকটা উঠে নিয়ে ভালো জায়গায় রেখে দিবেন। ওই পেরেকের মধ্যে আবার পরবর্তী দিনে এই আমলটা করবেন। এভাবে আপনি প্রতিদিন এই আমলটি করবেন, 3 দিন অথবা 7 দিন করবেন। ইনশাআল্লাহ এই 3 অথবা 7 দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা অবৈধ কাজে ব্যবহার করবেন না, এটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী আমল। আর অবশ্যই এটা জায়েজ উদ্দেশ্য করবেন, খারাপ উদ্দেশ্য করলে আপনার ক্ষতি হতে পারে, তার জন্য আমি দায়ী না, আমার চ্যানেল দায়ী না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করে। আর অবশ্যই একটা কথা বলবো যে, এই আমলটি করার পূর্বে কিছু দান সদকা করে নেবেন মসজিদে, আর হচ্ছে গিয়ে পাক পবিত্র হয়ে নেবেন, অজু করে নেবেন, মিথ্যা কথা বলবেন না, সৎ উদ্দেশ্যে করবেন, ভালো উদ্দেশ্যে কাজ করবেন, ইনশাআল্লাহ 100% কাজ হবে।
আর অবৈধ উদ্দেশ্যে যদি করেন কাজ তো হবেই না, উল্টো আপনার ক্ষতি হয়ে যাবে, এটা গ্যারান্টি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইটা বেশি করে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।